শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের দিনটা খুবই স্পেশাল। আজকে 19শে অক্টোবর, বাবুর বার্থডে। সারাদিন কি করি না করি ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা। আজ আমাদের অনেক রান্না, অনেক মেনু, তাই তো? কিন্তু নিরামিষ। এই যে আলু কাটা আছে, এদিকে মুগের ডাল ভেজানো, আর পটল ভাজা, আর এই যে এখানটায় চাটনি হচ্ছে। আর ছেলের একটু পছন্দ, একটু লম্বা লম্বা করে আলু ভাজা। এখনও অনেক কিছু বাকি আছে, এগুলো করি। আর পায়েস, ডাল, ভাত এগুলো হয়ে গেছে। আর বাকি আছে চাটনিটা, আলুটা ভাজবো, এই ভাজাগুলো হবে। আর পনির হবে, পনিরটা বাকি আছে, এখনও পনিরটা হয়নি। আর মামা বেলুন ফোলাচ্ছে, তাই তো? একটু ভিডিও করে নিই। এদিকে দেখো, সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তো টেবিলের ওপর সব রেখেছি, আর সবই হয়েছে নিরামিষ, তোমরা তো দেখলেই। যেহেতু কালকে কালী পুজো, সেই জন্য। আর এদিকে দেখো, সব একটু রেডি করে দিচ্ছি। আর বাবু পনির খেতে অতটা ভালোবাসে না, তবু একটা না করলে কেমন হয় না, সেই জন্য। আর এদিকে দাদার ছেলে আর আমার ওই ভাই ছোট, তো ওদেরই বলেছি, আর কাউকে সেরকম কিছু বলা হয়নি। কোনো অনুষ্ঠান মানে কোনো কিছুই হয়নি, শুধু ওদেরকে বলেছি। আর কিছু বাবুর পছন্দ মতো যেসব খাবারগুলো ও ভালোবাসে, মানে চিপস, জুস, চকলেট, এইসব সমস্ত কিছু, এইগুলো নিয়ে। আর একদম আমাদের ঘরোয়াভাবে, মানে আমাদের একদমই পার্সোনাল ঘরেই করা হচ্ছে। তো এদিকে গুলু রয়েছে, আর ওই যে দাদার ছেলে, ভাই, ওরা সব আমাকে একটু হেল্প করছে, ওপর থেকে সব নামিয়ে দিচ্ছে। তো সাজিয়ে একটু পাঁচ তরকারি রান্না করে আজ এ বাবুকে দেওয়া হয়েছে। এই তারগুলো তো সব থেকে ছোট বাড়িতে, ওকে তো রাখতেই হবে। এই যে, আর পাঞ্জাবিটা নতুন ছিল, বাবুকে আজকে বের করে দিলাম, একদমই নতুন। কেনা হয়নি ওর জন্য, আর কিনিনি এক্সট্রা করে, এই নতুন বলে। আর কি বলো তো, এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো সমস্ত জামা কাপড়ই না এখন ছোট হয়ে যাচ্ছে। তো যতই কিনবো ততই ধরো হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে একটা করে যদি একটু করে সোনার জিনিসই ধরো দেওয়া যায় এরকম, তাহলে তো এটা ভালোই হয় না। ওই জন্য ধরো মা ব্রেসলেটটা এনে দিল, আর এক্সট্রা করে আর আমরা কিছু নিইনি। এদিকে কেক বলো, কালকে রাত্রে কাটা হয়েছে, দেখেছো তোমরা, চকলেট, খাওয়া দাওয়া। আর আমি মনে করি ওর খাবার দাবার এগুলো দেওয়াটাই বেশ ভালো। আর আজকে অনেক কিছুই হয়েছে, শাক দেখো এদিকে সাজিয়ে রেখেছি, শাক, আলু ভাজা, পটল ভাজা, আর মুগের ডালের যে বড়া ভাজা, ডাল, পনির, পায়েস, চাটনি, দই, মিষ্টি, আর এই চার পাঁচ রকমের মিষ্টি, এগুলো সাজিয়ে রেখেছি। আর এদিকে জুস আছে কিছু, ও যেগুলো ভালোবাসে, আর ওই কুরকুরি, এই সমস্ত কিছু রেখেছি। আর ক্যাডবেরি অনেক রকম, সেগুলো রাখা হয়েছে। আর এদিকে দেখো, ও বাবুকে নিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম এদিকে। আর গুলু তো হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এদিকে তোমাদের দাদাভাই একটু ধান দুবড়ু দিয়ে যে আশীর্বাদ করে নিচ্ছে। আর সেরকম তো কাউকে বলা হয়নি যে সবাই দেবে। যখন একবার বেশ বড়সড় করেই করা হয়েছিল, তখন প্রায় বাবু 6 বছরে করেছিলাম। 5 বছরে কিছু একটা সমস্যার জন্য হয়নি, যাই হোক, এখন মনে নেই আমার অতটা। কিছু একটা কারণ ছিল, তো 6 বছরে করা হয়েছিল, তখন বেশ অনেক বড়সড় করে জন্মদিনটা পালন করা হয়েছিল। কার্টুন নেওয়া হয়েছিল, তারপরে ওর যা যা ইচ্ছা সবই পূরণ করা হয়েছে। তো এদিকে দেখো, ধান দুব্রু দিয়ে আশীর্বাদ করার পর একটু পায়েস খাইয়ে দেওয়া হচ্ছে। তো পায়েসটা এখন খুবই ভালোবাসে খেতে। আগে তো একদমই পছন্দ করতো না পায়েস খাওয়ার জন্য, মানে দুধের কোনো কিছু পছন্দ করতো না। এখন বেশ পায়েসটা খাচ্ছে। তো ওই যে দেখো, ওর বাবাকে টাকা দিল, আর আমি কিছু দিইনি, এমনি আশীর্বাদ করেছি। যাই হোক, আর তোমাদের কালকে রাত্রে যখন বাবুর মানে কেক কাটা হলো, তখন মানে ধনতেরাস উপলক্ষে আমার একটা আংটি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, ওই যে দেখো আঙুলে রয়েছে। পরে তোমাদের ভালো করে দেখাবো। ওই একটা রিং আংটি, তো আমার খুব ইচ্ছে ছিল, তো কালকে এনে দিয়েছে। তো এটার জন্য জানো তো, বাবু আমায় বলছে আমার বার্থডেতে তোমাকে কেন গিফট দিল। বেশ ভালোই লাগে জানো, মা ছেলের এরকম একটা মানে কথাবার্তা হলে না ভালো লাগে। তো দেখো, এদিকে আশীর্বাদ করে নিয়ে আমিও পায়েস খাইয়ে দিলাম। সত্যি সেই ছোট্ট বাবুটা কত বড় হয়ে গেছে আমি বুঝতেই পারি না। সেদিনই মনে হচ্ছিল যে এই তো সেদিন মানে হলো এরকম। তো যাই হোক, এদিকে আবার আমি ওকে একটু পায়েস খাইয়ে জল খাইয়ে দিলাম। আর যেহেতু মা বললো মা করবে না আশীর্বাদ, যাই হোক একটু প্রবলেম ছিল তাই। তো এদিকে দুজনা করব, সেই জন্য আমার দাদার ছেলেকে বললাম তুই যেহেতু দাদা তুই কর, তুই বড়। তো ও দেখো এদিকে মানে ছোট বাচ্চা, তো ও দেখো যেরকম পেরেছে সেরকম করেছে, বেশ ভালোই। মানে এই সব জিনিসগুলো না খুব ভালো লাগে। আর
অনুষ্ঠান বড়সড় করে হলে বড়রা সবাই করে, আর এখানে ছোটদের একটা করা না অন্যরকম। তো ও এদিকে দেখো পায়েস খাইয়ে দিচ্ছে। তো ও যেরকম পেরেছে সেরকম ধান দুব্রো দিয়ে আশীর্বাদ করেছে। আশীর্বাদ আর কি, ও তো বড় যতই হোক দাদা। আর ওইদিকে দেখো মা আবার গুলোকে বসিয়ে দিল, আর বাবু এদিকে পায়েস খাচ্ছে। তো দেখো ও দাদা আবার মানে ওকে, আমার বড়দা ওকে তোজোকে মানে আমার দাদার ছেলেকে টাকা দিয়েছে, সেটা আবার ও দেবে দেখো। মানে ওই যে দেখো ও আবার নিয়ে এসেছে, আশীর্বাদ করে দিচ্ছে। আর এদিকে ভাই খাইয়ে দিচ্ছে। ও আর ধান দুব্রু দিল না, ও যেহেতু মামা তো, তো ও বললো থাক আমি পায়েস খাইয়ে দিচ্ছি, তিনজনা যেহেতু হয়ে গেছে না সেই জন্য। তো এই যে দেখো পায়েস খাইয়ে দিল, মামার হাতে খেয়েছে। আর এখানে কিছু ছবি তুলেছি। আর এই যে দেখো এখন খাওয়া দাওয়া করবে। এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবু পাঞ্জাবিটা খুলে দিলাম, মানে গা ঘেমে গেছে ওর, পাঞ্জাবিটা খুলে দেওয়া হয়েছে। আর বাবুর গিফট দেখো তোমাদের আজকে দেখাই ভালো করে। এই যে ব্রেসলেট, এখানে দেখো এই যে এস লেখা রয়েছে, এই যে বুঝতে পারছো? এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এস লেখা রয়েছে। এটা বাবুর বার্থডে গিফট। যদি আগেকার, হ্যাঁ এটা আগেকার, যদি বড় করে করা হতো তাহলে তো খরচ হতো, তো সেইটা ভেবেই ওটা দিদিভাই বানিয়ে দিয়েছে, তাই তো? দেখি, আর আমাদের সবই একই সাথে, সেটা কোনোই না। আর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, সব কিছু। এখন ওই যে ওই ক্যাডবেরি ওগুলো সব ওখানে রয়েছে। আর টেবিলটা সরিয়ে দেওয়া হয়েছে একটু খাওয়ার জন্য, টেবিলটাই সাইডে সরিয়ে দেওয়া হয়েছে। আর এখন যে বাসনগুলো আছে খাওয়া দাওয়ার বাসন, এই যে কয়েকটা কড়াই টড়াই, এগুলো এখন ধুয়ে নেব। তারপরে সকাল থেকে খাওয়া দাওয়া করিনি তো অস্থির লাগছে, মানে খাওয়ার পরে আর ভালো লাগছে না। তো যেহেতু রান্না করলাম সেই জন্য না। এই যে দেখো এক্ষুনি ফাঁকা হলাম, আর দোকানের অবস্থা এই যে সব ক্রিম ক্লিপ সব কিছু যে ফেসিয়াল হয়েছে, দোকানের এই অবস্থা। এখন সব গোছাবো, বাড়ি কাজকর্ম করে দোকানে এসে, কালকে যেহেতু কালী পুজো, আজকে দোকানে কাজের চাপটা বেশি হবেই, তো সেই জন্য। আর আমার অবস্থা তো শেষ, ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, ভালো লাগছে না। চলো এখন এই যে এগুলো গুছিয়ে নিই, পরে আবার কথা হবে। এই যে দেখো এখন বাড়িতে এই যে ভাত বসাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে আসতে। আর এই যে বাবু দেখো, বাবু কি করছো? আওয়াজ হচ্ছে না কেন? ওগুলো ভালো নেই, কয়েকটা ভালো, ভালোই আওয়াজ আছে না। হাতে ফেলো, ওটা ফাটবে না। এই বোমগুলো এগুলোই ভালো না, এই তো না। গুলু দেখ দাদা দাদা করছে। দেওয়ালে দিচ্ছিস, দেওয়ালে ভালো হচ্ছে জানিস, নিচের থেকে দেওয়ালে। কতগুলো আছে? এর আগের বার এক প্যাকেট পুরো নেওয়া হয়েছে, 1 ডজন না, 1 ডজন মানে ওই একটা ঢোপ পুরো। এইবার ওই বোম কিনে দেবো তোমাকে, ঠিক আছে? এই বোম পপ পপ, এগুলোর নাম হচ্ছে পপ পপ। তো এইগুলো তো ভালো, বাবু পারে। আর এমনি বোমবাজিও ভয় পাই, এইটাই সব থেকে ভালো। এই যে এখনো অনেকগুলো আছে, এর আগে ঢোক এনেছিলাম, এই যে 1 ঢোক। এখন যাও।